একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ক্ষীরসাগরে শেষনাগের উপরে বিশ্রাম করছিলেন। তখন নারদ মুনি সেখানে এসে উপস্থিত হয় এবং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কাছে জানতে চাইল, হে ভগবান, আমি পৃথিবী ভ্রমণ করে এসেছি। আমি দেখলাম পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন স্নান করে, তবুও তারা দুঃখী থাকে। তাদের এই দুঃখের কারণ কি? হে প্রভু, আপনি কি আমাকে বলতে পারেন স্নান করার সর্বোত্তম উপায় কি? কখন এবং কিভাবে স্নান করা উচিত? স্নান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত? আমার মনে এই সব প্রশ্নগুলোর উত্তর জানার ইচ্ছা তৈরি হয়েছে। নারদ মুনি মা লক্ষ্মীকেও জিজ্ঞাসা করেন, হে মাতা, আমি এটাও লক্ষ্য করেছি নারীরা প্রতিদিন স্নান করে, তোমার পূজা করে, তবুও তুমি ওদের গৃহে বাস করো না। এর কারণ কি? নারদ মুনি এই প্রশ্ন করলে ভগবান বিষ্ণু বলেন, হে নারদ মুনি, আপনি ঠিক প্রশ্নই করেছেন। স্নান করা খুবই গুরুত্বপূর্ণ। স্নান করলে আমাদের শরীর ও মন শুদ্ধ হয়। স্নান করলে শরীর পবিত্র হয় এবং মানুষ পূজা পাঠ করার জন্য উপযুক্ত হয়। সেজন্য প্রতিদিন স্নান করা উচিত। আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি গল্প বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এই গল্পে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন। এই কথা বলে ভগবান বিষ্ণু নারদ মুনিকে স্নানের গুরুত্ব ব্যাখ্যা করে একটি গল্প বর্ণনা করেছেন, যা সকলকে মনোযোগ সহকারে শোনা উচিত। শুধু এই পবিত্র গল্পটি শুনলেই একজন মানুষ শত শত তীর্থ স্নানের পুণ্য লাভ করেন। তাই আপনারা সকলে এই গল্পটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ অর্ধ এবং অসম্পূর্ণ জ্ঞান বিপর্যয়ের কারণ। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। চলুন এবার গল্পটি শুনে নেওয়া যাক। অনেক দিন আগের কথা, মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল। সেখানে এক ধনী শেঠ থাকতেন, যার 3 জন মেয়ে ছিল। শেঠ তার মেয়েদের কখনো কোনো কিছুর অভাব হতে দেননি। তিনি তাদের পরম মমতায় প্রতিপালন করেছেন। সেই শেঠ তার কন্যাদের সবকিছু দিয়েছিলেন, কিন্তু তিনি শুধু একটিমাত্র ভুল করেছিলেন। তিনি তার কন্যাদের শাস্ত্র জ্ঞান দেননি। তাই জীবনে সবকিছু পেয়েও তার মেয়েদের জীবন ছিল অসম্পূর্ণ। অর্থ, সম্পত্তি এবং সৌন্দর্য থাকা সত্ত্বেও প্রতিটি মহিলার যা থাকা উচিত তা তার মেয়েদের ছিল না। তারপর যখন তার 3 মেয়েই প্রাপ্তবয়স্ক হয়ে গেল, শেঠ তার 3 মেয়েকেই ভালো সংসারে বিয়ে দিলেন। 3 জনের স্বামী ছিলেন বড় ব্যবসায়ী এবং তারা সবাই রাজপ্রাসাদে থাকতেন। বিয়ের পর সব আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। তাদের 3 জনেরই শ্বশুরবাড়ির লোকজন তাদের অনেক সম্মান করতেন এবং তারাও সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। তারা 3 জনই তাদের শ্বশুরবাড়িতে সুখে সংসার করতে লাগলো। কিন্তু তারা 3 জনই সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন, দেরিতে স্নান করতেন, স্নান না করে খাবার খেতেন এবং খুব কমই পূজা করতেন। তাদের শাশুড়ি বাধা দিলেও তারা তাদের উপদেশ না শুনে নিজের মতো চলত। কিন্তু সময় যতই গড়াচ্ছে ততই সমস্যা বাড়তে থাকে ওই 3 মেয়ের শ্বশুর বাড়িতে। তাদের স্বামী ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের পুরো ব্যবসায় ডুবে যায়। তারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাতে শুরু করে, কিন্তু তারপরেও তাদের লোকসানের মুখে পড়তে হয়। তার ফলে বাড়িতে ঝামেলা এবং বারবার অশান্তি হতে থাকে। ওরা 3 জন ওই 3 বাড়িতে থাকতে যাওয়ার পর থেকেই তাদের বাড়িতে সমস্যা শুরু হয়। ওই 3 বোনের শ্বশুর বাড়িতে অর্থের এত অভাব দেখা দিল যে তাদের বাড়িঘর ও সব কিছু বিক্রি করে তারা একটা কুঁড়ে ঘরে থাকতে শুরু করে। কিন্তু ওই 3 বোন কুঁড়ে ঘরে থাকতে পছন্দ করলো না। সেই কারণে তারা শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে ফিরে গিয়ে বাবার সাথে থাকতে শুরু করে। বাবার বাড়িতে এসেও তারা 3 জনই দেরি করে ঘুম থেকে ওঠে, দেরি করে স্নান করে, স্নান না করেই খাবার খায়। যার কারণে তার বাবাও ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে শুরু করেন এবং আর্থিক অবস্থাও অবনতি হতে থাকে। তারপর একদিন ভগবান বিষ্ণু ঋষিরূপে তার দুয়ারে এলেন। শেঠ সেই সাধুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানালেন এবং তার পা ধুয়ে তাকে প্রণাম করলেন। তখন শেঠ সেই মহান ঋষির কাছে তার দুঃখের কথা বললেন এবং শেঠ তার মেয়েদের ডেকে তাদের সম্পর্কে পুরো সত্যটা ঋষিকে জানালেন এবং এর সমাধান চাইলেন। এরপর ঋষি শেঠের
সেই 3 কন্যার দিকে তাকাতেই তিনি পুরো সত্যটা জানতে পারলেন। তখন ঋষি বললেন, এই 3 বোনের চারপাশে নেতিবাচক শক্তির একটা চক্র আছে যা তাদের সাথে ঘুরছে। তারা যেখানেই গেছে সেখানেই নেতিবাচক শক্তি তাদের ছাড়ছে না। তখন ঋষি সেই শেঠকে বললেন, আপনার 3 কন্যার অভ্যাসের কারণে তাদের চারপাশে নেতিবাচক শক্তির বৃত্ত রয়েছে। এ কারণে যেখানে যাচ্ছে সেখানে শুধু দুঃখ কষ্টই আসছে। তোমার 3 মেয়ে খুব অলস। তারা দেরিতে ঘুম থেকে ওঠে, দেরিতে স্নান করে, স্নান না করেই খাবার খায়। এই কারণেই তাদের জীবনে এই সমস্যাগুলো আসছে। তারপর সেই ঋষি শেঠ ও তার 3 কন্যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন এবং তাদের প্রতিদিন তা অনুসরণ করতে বললেন। তিনি বলেন, হে বর্ষ, স্নান 5 প্রকার: ব্রহ্ম স্নান, দেব স্নান, ঋষি স্নান, মানব স্নান ও দৈত্য স্নান। স্নানের সময় অনুযায়ী এগুলো নির্ধারণ করা হয়। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে। ব্রহ্ম মুহূর্ত মানে রাতের শেষ প্রহর এবং সূর্যোদয়ের ঠিক 1.5 থেকে 2 ঘন্টা আগে, অর্থাৎ ঘড়িতে সকাল 4:30 থেকে 5:30। শাস্ত্রে এই সময়টিকে দিনের সেরা সময় হিসাবে বিবেচনা করা হয়েছে, কারণ এই সময় বায়ুমণ্ডলে আশ্চর্যজনক এবং অলৌকিক শক্তিতে পরিপূর্ণ থাকে। এই সময় দেবতাদের সময়। এইভাবে ব্রহ্ম মুহূর্তে দেবতাদের স্মরণে করা ব্রহ্ম স্নানকে শ্রেষ্ঠ স্নান বলা হয়েছে। এ সময় স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে। মানুষের শরীর ও মন সারাদিন সতেজতা ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে। ব্রহ্ম স্নান করলে মানুষ রোগ ব্যাধি থেকে দূরে থাকে, তার শরীর সুস্থ ও ফিট থাকে। দ্বিতীয়, দেব স্নান। ভোর 5টা থেকে 6টার মধ্যে যে স্নান করা হয় তাকে দেব স্নান বলে। সমস্ত পবিত্র নদীকে স্মরণ করে, তাই এই স্নানকে সেরা স্নান হিসাবে বিবেচিত হয়। এই সময় স্নান করলে মানবদেহে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং শরীর থেকে সব ধরনের নেতিবাচক শক্তি দূর হয়। দেব স্নানের সময় স্নান করলে শুধু শরীর নয়, মনও পবিত্র হয়। এ সময় স্নান করলে সম্পদ বৃদ্ধি পায় এবং মানুষ সব বস্তুগত সুখ লাভ করে। ভোরবেলা যখন আকাশে তারা দেখা যায় সেই সময় স্নান করলে তাকে ঋষি স্নান বলে। এটিও সর্বোত্তম স্নান এবং এ সময় স্নান করলে মানসিক শান্তি পাওয়া যায়। সকাল 6টা থেকে 8টার মধ্যে যে স্নান করা হয় তাকে মানব স্নান বলে। এই স্নান সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের ঠিক পরে করা হয়। এই সময় স্নান করাও উত্তম বলে বিবেচিত হয়। এতে সারাদিন শরীর সতেজতা, প্রাণশক্তি ও ইতিবাচক শক্তি থাকে, যা আমাদের যে কোনো কাজ করতে উৎসাহিত করে। কিন্তু মানুষের কখনোই সূর্যোদয়ের 2 ঘন্টা পর স্নান করা উচিত নয়, অর্থাৎ সকাল 8টার পর স্নান করা উচিত নয়। এ সময় পরিবেশে উপস্থিত ঐশ্বরিক শক্তি খুবই কম হয়ে যায়, যার ফলে মানুষের মধ্যে উদ্যম ও শক্তির অভাব হয়, যার কারণে সারাদিন শরীরে অলসতা থাকে এবং কোনো কাজ করতে ভালো লাগে না। সকাল 8টার পর স্নান করা মানুষের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। নেগেটিভ এনার্জি তার শরীরে বাসা বাঁধতে শুরু করে। এমন ব্যক্তি যেখানে যান দুর্ভাগ্য তাকে অনুসরণ করে। আপনার 3 মেয়ে সকালে দেরি করে স্নান করত, তাই তাদের শ্বশুরবাড়ির সব সম্পত্তি নষ্ট হয়ে গেছে, আর এখন আপনারও নষ্ট হচ্ছে। যারা সূর্যোদয়ের সময় স্নান করেন না, সারাদিন তাদের মনে রাগ, আসক্তি, ঘৃণা, নেতিবাচকতা, দুর্বলতা ও বিরক্তি লেগে থাকে, যার কারণে তাদের কাজে অসুবিধা হতে পারে। তাই প্রতিদিন ব্রহ্ম স্নান, দেব স্নান, ঋষি স্নান বা মানব স্নান করার পরামর্শ দেন তিনি। এই পবিত্র সময় প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে ভক্তি ভরে ভগবানের আরাধনা করে সূর্যদেবের উদ্দেশ্য অর্ঘ্য নিবেদনের মাধ্যমে আমাদের দেহের পাশাপাশি মনও শুদ্ধ হয় এবং আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের ভিতর থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয় এবং সুখ ও সমৃদ্ধির পথ খুলে যায়। সন্ধ্যা ও রাতে প্রয়োজন না হলে স্নান করা একেবারে উচিত নয়। এরপর ভগবান বিষ্ণু বলেন, হে বৎস, এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে বলতে যাচ্ছি। স্নানের সময় উচ্চারণ করতে হবে, তাই
মনোযোগ সহকারে শুনুন। যে ব্যক্তি মন্ত্রটি উচ্চারণ করতে করতে স্নান করে সেই মুহূর্তে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, তার দুর্ভাগ্যও দূর হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে। সেই মন্ত্রটি হল গঙ্গে চো যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। এর মানে হলো, হে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী মা, দয়া করে আপনারা সকলেই আমার স্নানের জলে আসুন। এই মন্ত্র উচ্চারণ করলে সকল তীর্থ স্নানের স্নান করার পুণ্য পাওয়া যায়। এইভাবে ভগবান বিষ্ণু সেই শ্বেতকে স্নানের গুরুত্ব বুঝিয়ে দিলেন। তখন তারা ভুল বুঝতে পেরে তিনজনই তাদের শ্বশুরবাড়িতে চলে যান এবং ঋষির নির্দেশিত স্নানের সমস্ত নিয়ম মেনে চলতে শুরু করেন। তিনজনই সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রোজ সূর্যকে জল দিতে লাগলেন। ধীরে ধীরে তাদের স্বামীর ব্যবসা ভালো হতে থাকে এবং সে তার হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পায় এবং তিন বোন তাদের শ্বশুরবাড়িতে সুখ শান্তিতে থাকতে শুরু করে।